29 মার্চ 2025 আগরতলা বাদারঘাট স্থিত ড্রিমস ডায়াগনস্টিক পয়েন্টে স্নায়ুজনিত সব ধরনের রোগী এবং স্ট্রোক, ডিপ্রেশন, মৃগী, নিউরো মেন্টাল ডিসঅর্ডারের মতো রোগী দেখবেন কলকাতার নিউরোলজি ও নিউরো সাইকিয়াট্রিক বিশেষজ্ঞ প্রফেসর ডক্টর পুণ্যব্রত বর্মা। তাছাড়াও ড্রিমস ডায়াগনস্টিক পয়েন্টে পেয়ে যাবেন সব ধরনের প্যাথোলজিক্যাল পরীক্ষা নিরীক্ষার সুবিধা। নাম নথিভুক্ত করতে আজই যোগাযোগ করুন 8787382696 অথবা 8258851530 নম্বরে। আগরতলা শহরে পার্টির উদ্যোগে বিভিন্ন যে স্থানীয় সমস্যাগুলো, রাস্তা, জল, বিদ্যুৎ, আগরতলা মিউনিসিপ্যালিটিতে মশার উপদ্রব, এগুলো নিয়ে সিদ্ধান্ত আছে স্থানীয় ভিত্তিতে বিভিন্ন ওয়ার্ডে আমরা জনগণকে সঙ্গে নিয়ে মিটিং করা এবং মিউনিসিপ্যালিটির রিপোর্ট শুনি। আজকে এরকম একটা মিটিং ছিল জয়পুর যে ব্রিজটা আছে, ব্রিজটার সঙ্গে। এখানে তো এই প্রথম জমায়েত হয়ে মিটিং শুরু হয়েছিল। মিটিং শুরু হয়ে প্রথম জেলা সম্পাদক রতন দাস বক্তৃতা করার পরে সুভাষিস গাঙ্গুলি আমাদের যে প্রাক্তন সদরের সম্পাদক আলোচনা করছিলেন। এমন সময় অতর্কিতে 15 থেকে 20 জন এই মিটিংটাতে আক্রমণ করে, তাতে সুভাষিসকে প্রথম আক্রমণ করে রতন দাস, সুভাষ দাস সহ এরকম আরও 10-12 জনও ইনজিউর্ড হয়েছে। এখানে আমরা 5 জনকে নিয়ে এসেছি যাদের খুব সিরিয়াস অবস্থা। এবং যেটা বক্তব্য আমাদের এখানে স্থানীয় নেতৃত্ব, পশ্চিম থানাকে আগের থেকে জানানো হয়েছিল, তো তারা তো সেখানে উপস্থিত ছিল না। এবং পরে অনেকজন বিভিন্নভাবে গিয়ে গোপনে আস্থানা করে পুলিশ এখন গিয়ে তাদেরকে সেখান থেকে নিয়ে এসেছেন। সুভাষিস গাঙ্গুলি বক্তব্য রাখছিলেন, তখনই আক্রমণটা লাঠি এবং রড ইত্যাদি নিয়ে আক্রমণ করেছে। আর আমাদের তারা তো তাদের হাতে শুধু পতাকাই ছিল, আর তো কিছু ছিল না। কতজন আহত হয়েছে এখন 10 থেকে 12 জন। হসপিটালে প্রাথমিকভাবে ছেড়ে দিয়েছি 4-5 জনকে, আর 5 জন এখানে আছে। IGM দেখানোর পরে তারা এখান থেকে রেফার করেছে ট্রমা সেন্টারে। তাদের প্রত্যেকেরই প্রায় হেড ইঞ্জুরি আছে। এখন সিটি স্ক্যান হচ্ছে। অনেকের বুকে ব্যথা পেয়েছে, হাতে হয়েছে, এবং এরপরে বোঝা যাবে তারা হাসপাতালে অ্যাডমিট থাকতে হবে কিনা। কি বলবেন? তাদের তো ইলেকশন লাগে না। এখন যে মানুষ যেভাবে আমাদের পক্ষে বেরিয়ে আসছে বিভিন্ন জায়গায়, প্রায় এখন পর্যন্ত আগরতলা শহরে 10 থেকে 12টা ডেপুটেশন হয়েছে। লেকচুনি বাজারের আক্রমণকে ভিত্তি করে আমরা 6 থেকে 7 দিন বিভিন্ন জায়গায় মিছিল আমরা সংগঠিত করেছি। তাতে মানুষ যেভাবে, সাধারণ মানুষ বেরিয়ে এসছে তাদের সন্ত্রাসের ভেদাচালকে ভেদ করে, এটা বলতে তাদের সহ্য হচ্ছে না। এটাই মূল কারণ। তাদের তো জমিদারি, এটা তারা ছাড়া আর অন্যরা কেন করবে, এটা মনে হচ্ছে আর কি আমরা সাধারণ কথাতে। কিন্তু আমরা বলবো যারা আক্রান্ত হয়েছে তারাও বলছে, একজন যে আক্রান্ত হয়েছে যে রোজা আছে, আমরা তাকে বলেছিলাম যে তুমি একটু খাবে কিরকম, না, তারপরেও আমি আছি, আমি আমার ধর্মও মানব এবং পার্টির পক্ষে দাঁড়িয়ে কাজ করব, এই মানসিকতা নিয়ে আছে। তবে এই আক্রমণ করে প্রতিহত করতে পারবে না CPIM।